দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আপসী লক্ষ্য থাকতে হবে। একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অগ্রসর। এই চারটি পয়েন্ট আজকে জাতীয় অত্যন্ত জরুরি। কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না? কে বলবেন আমি যা করতে চাই? আমাদের সকলেই জানি। সুতরাং এই চারটি মৌলিক বিষয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সাস্টেইনেবল ডেমোক্রেসি, ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলেকশন, করাপশন ফ্রি বাংলাদেশ, একটি এনলাইটেন্ড এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন্ড একটি সোসাইটি। এটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা যে বারবার ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা। বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করেছি। অনেকে বলে জামাত ইসলামকে দেশ চালাতে পারবে না, পারবে। ইয়েস, কেন পারবে? আমাদের দুজন মন্ত্রী তো ছিল, তারা যেমনিভাবে দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে। তো দুজন যদি পারে, আর 10 দিতে পারবে না। 2, জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায়, কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায়, একটা এডুকেশন লার্নিং বেসড এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায়। আমরা যদি সেই সুযোগ পাই, জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুরা, আপনারা থার্ড স্টেট না, সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে, যে আমরা যাহা সত্য তাই লিখবো, যাহা সত্য তাই বলবো, যাহা মিথ্যা তাই লিখবো, যাহা মিথ্যা মিথ্যা বলবো। কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে চলে। আসল সত্যের সংগ্রাম আমরা একাত্ম হই। আমরা একটিবার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কিনা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে। আমি যেহেতু আর সময় নেই, আমি আপনাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানিয়ে, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে, এবং জামাত ইসলামী যদি কোনো ভুল করে আপনারা অবশ্যই সেই প্রশংসা দেবেন। আমাদের ভুল করলে আমরা হেঁটে হই, আমরা খুশি হই। আর আমরা যদি কোনো ভালো কাজ করি, জাতির সাথে মেহরবানি করে এই মেসেজটা দিয়েও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকিলে দাওয়ানা আমি করছে এবং শিক্ষিত সমাজ, বিশেষ করে সাংবাদিকদের বড় গুরু দায়িত্ব আমি মনে করি যে এখানে আমাদের মনে করতেছে। সেই সুযোগটা বারবার আসবে না, সেই সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার দেওয়া হবে না। আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগ যথাযথভাবে আমরা পালন করতে। ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক জনাব সালাউদ্দিন বাবর, জনাব সালাউদ্দিন বাবর ভাই এখন সংক্ষিপ্ত কথা বলছেন। বিদায় আমাদের অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছেন, সিনিয়র আছেন, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সম্পাদক মণ্ডলী আছেন। আমরা সময় পেলে তাদের কথা শুনতে পারলে ভালো হতো। ইনশাআল্লাহ আমরা হবে এবং কথা শুনবো। আজকে দুঃখ প্রকাশ করছি যে আমরা আর কথা শুনতে পারছি না। এ পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক খ্যাতিমান জনাব আবুল আসাদ। জনাব আবুল আসাদ এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন। ঢাকা মহানগরীর দক্ষিণের সিংহবাজার নগরীর এবং ক্ষমতায় হাসিল করে রাখতে লাগবে। তুমি দিনকে রাত কর, রাতকে দিন করে
এ আল্লাহ আমরা তোমার পূর্ণ শক্তিতে পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছি। তুমি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে দাও। এ আল্লাহ আমাদের আমলকে দুরস্ত করে দাও। এ আল্লাহ